তিনবার নবীজি বলেছেন এই কাজ যে আল্লাহর গোলাম করবে, নবীজি বলছেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, পরিপূর্ণ রূপে হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো, পরিপূর্ণ 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 ওই সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন কাজটা খুব কঠিন না সহজ? সহজ কাজ, সওয়াব অনেক বেশি। কাজ সহজ, সওয়াব অনেক অনেক গুণ বেশি। আপনি যখনই লাব্বাইক বলেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না, তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন। আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি, আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি, আমি যেন দুনিয়াদার না হয়ে যাই, আমি যেন আখিরাতমুখী হই। আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে, আপনি যদি মনের ভিতরে লালন করেন, আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব, আমি হজে যাব, আল্লাহর ঘরটা তাওয়াফ করব, আল্লাহর ঘরটা প্রদক্ষিণ করব, আমি মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করব, হজের কাজগুলো আমি সম্পন্ন করব, আপনি যদি এই নিয়ত করেন, এই নিয়তের কারণে যিনি সওয়াব দান করে দিবেন তিনি কে? আল্লাহ। হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই, অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই, অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, হজের মতো ইবাদতটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে করার নাই। আল্লাহ তাআলা নামাজ পড়িয়েছেন, আল্লাহ তাআলা রোজা রাখিয়েছেন, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন, কিন্তু হজের মতো ইবাদতটা আপনি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই হজে যাবে। আপনি আমি যদি অন্তত মন থেকে নিয়ত করি আমিও হজে যাব, ওই লোকটার মতো 18 বছর ধরে জমানো বাসনা, মানুষ যখন ঘুমিয়ে থাকতো তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি, এই চারাগুলো বড় হচ্ছে, আল্লাহ এই ওসিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যান, আমার অর্থের যোগান আল্লাহ তাআলা আপনি দান করে দিয়েন। সুবহানাল্লাহ। এরকম একজন আর দুইজন না, গত বছরেও আপনারা দেখছেন একজন হাজী সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে, অনেক কষ্ট করে তিনি শুধু পাসপোর্টের টাকা জমা করছেন, পাসপোর্টের টাকা জমিয়ে প্রথম পাসপোর্ট বানাইছেন। পাকিস্তানের একজন মুরব্বী, দেখতে একেবারে সাহাবায়ে কেরামের জামানার মানুষের যে সুরত ছিল এইরকম আকৃতির একটা মানুষ, ফেসবুকে তার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। ওই লোকটা এমন ছিল যার পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না, সামান্য কিছু টাকা নিয়ে শুধু বিমানের টিকিটের টাকা হয়েছে, থাকার কোনো অবস্থা তার নাই। তিনি চিন্তা করছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবে না। ঠিকই তিনি আসছেন, এক জায়গায় জুতাটা রাখছেন, জুতা পর্যন্ত হারিয়ে গেছে। আপনারা জানেন যে একটু পরপর পরিষ্কারের কাজে জুতাগুলা সব সরিয়ে দেওয়া হয়, লোকটার পায়ে নেই, খালি পায়েই লোকটা পাড়ি দিচ্ছে, মানুষের নজরে পড়ে গেছে। ওই লোকটা এত বেশি মানুষের নজরে পড়ছে, সৌদি আরবের বাদশাহ নিজে তার জন্য মেহমানদারির জন্য হাদিয়া পাঠায় দিচ্ছে। দেখেন আল্লাহর কাছে মাকবুল হলে আল্লাহর ঘর আল্লাহ দেখাবেন। এই জন্য আমরা নিয়ত করি প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমি যদি দেখি, আমার হালাল উপার্জিত টাকায় যখন আমি হজ করব, আমার হজটা যেন মাকবুল হয়, আমার গুনাহ খাতা যেন মাফ হয়। রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন হয়ে যেন আমি ফিরে আসতে পারি কেমন যেন সদ্য প্রসূত শিশু বাচ্চা যার কোনো গুনাহ ছিল না, এমন নিষ্পাপ বেহেশতি বানায়া আল্লাহ যেন আমাকে হজ থেকে ফিরে আনে, পড়ে না আমিন। যারা হজে যাচ্ছেন প্রত্যেকের নিয়ত এমনটা হওয়া দরকার, এবং এই প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার আজকে যে টাইলসের উপরে আপনি দৌড়াচ্ছেন, তাওয়াফ করছেন, এই তাওয়াফের সময় একটু চিন্তা করবেন
এই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলার ধরে উঁচা করে ফেলা হয়েছে। এই জায়গাতে হযরত আবু বকর দৌড়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 11 বছর। হযরত আবু বকর দৌড়ে আসছেন, নিজের সর্বশক্তি দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটাইলেন কাফেরদের হাত থেকে। কাফেররা উপর্য পড়ে আঘাত করছে চোখের ভিতরে, চোখ দিয়ে ধড়ধড় করে রক্ত পড়েছে এই কাবার চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি। সেখান থেকে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরেছে, বারবার নবীজি আবু বকরের খবর নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা জানতে না চেয়ে বারবার জিজ্ঞাসা করেছেন, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। এটা সেই জায়গা যেই জায়গায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত রোদের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। একজন পিটিয়ে ক্লান্ত হয়ে পড়লে আরেকজন পিটানো শুরু করেছে। এই জায়গায় যখন আপনি তাওয়াফ করবেন, একবার যখন লাব্বাইক বলবেন, আপনার চিন্তায় যেন এটা ভেসে ওঠে এই জায়গায় কত সাক্ষী, কত প্রমাণ, নিদারুণ কত পরীক্ষার মধ্য দিয়ে দিন আমরা পেয়েছি। যদি আপনি মনের ভিতরে এটা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করেন, ওই সময় আপনার সেলফি উঠানোর কথা মনে থাকবে না, বাজে কোনো চিন্তা আপনার আসবে না। আপনি চোখটা নিচের দিকে দিয়ে তাওয়াফ করতে থাকেন। আপনি যখনই হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, আবার হাজরে আসওয়াদের সামনে আসার আগ পর্যন্ত আপনি জায়গায় জায়গায় তাকায় তাকায় দেখেন কি রাখছেন আল্লাহ তাআলা। মুলতাজামে নবীজি বুক ঠেকায় দিয়া নবীজি কাঁদলেন। দুঃখ যন্ত্রণা যাতনাগুলো সব আল্লাহর কাছে বললেন। মেয়ে যাবে রহমার সামনে নবীজি কাঁদলেন। রুকনে ইয়ামানির সামনে আপনি যখন আসেন তখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা তাওয়াফে তিনি একই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দান করে দেন, আখিরাতের কল্যাণ দান করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। বারবার তিনি দোয়াটা পড়তেন। আপনি আমি যখন তাওয়াফ করব, কল্পনার ভিতরে আল্লাহর বরত্বের কথা আনেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন, চিন্তা করেন, শিরক থেকে বের হয়ে আসেন। এইভাবে যদি তাওয়াফ করেন, অবশ্যই যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করবেন তিনি কে? আল্লাহর ঘরে যারা যাওয়ার তৌফিক হয়েছে, গেছেন উমরা করতে, হজ করতে, আবার যাবেন চিন্তা করছেন, এটা চাইলেই হয় না, টাকা থাকলেও অনেকে পারে না। অনেকে সিঙ্গাপুর চলে যায় একটু অবসর কাটানোর জন্য, লন্ডন চলে যায়, আমেরিকায় চলে যায়, পৃথিবীর কত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভ্রমণ করে, কিন্তু নসিবে কাবা দেখার সুযোগ অনেকের হয় না। আবার দেখবেন অনেকের মোটেও টাকা নাই, আল্লাহ কবুল করছেন, উনি ঠিকই আল্লাহর ঘরে চলে যান, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তো তাদেরকে তৌফিক দিবেন যারা আল্লাহর পথে আসছেন, লাব্বাইক বলার যোগ্যতা যারা অর্জন করছেন। আপনি একটু চিন্তা করেন, আপনি এই যে হজে যাচ্ছেন, কি কারণে আপনি হজ করতেছেন? আপনার বিয়েই হজ করছে, আপনি না করলে ইজ্জত থাকে। এই চিন্তায় যদি আপনি হজ করেন, কবুল হবে? আপনি নির্বাচন করবেন, নামের আগে একটু আলহাজ না লিখলে পোস্টারটা বড় হয় না। সবাই আলহাজ লিখছে, আপনি আলহাজ না লিখলে কেমন হয়? আমাদের দেশে দেখবেন উমরা করে এসে উনার নামের আগেও আলহাজ। তা আপনি তো করছেন উমরা, আপনি আলহাজ হইলেন কেমনে? হজ করলে না অনেকে আলহাজ মানুষ বলে,
তা আপনি তো করছেন উমরা, আপনি আলহাজ হলেন কেমনে? আপনিও নাম দিছেন যে হুজুর আমি হজ করতে পারি নাই, তবে ছোট হজ করছি। কি হজ? ইসলাম এটার নাম দিছে উমরা, আপনি বলছেন আমি ছোট হজ করছি। হুজুর, ছোট হজ বলতে ইসলাম কোনো সিস্টেম রাখে নাই। ইসলাম যে সিস্টেম রেখেছে তার নাম হচ্ছে হজ, আরেকটার নাম রাখছে উমরা। যে লোকটা উমরা করবে তাকে বলা হবে মুতামির, উমরাকারী। আপনি নামের আগে আলহাজ টাইটেল হজ করেই লিখতে পারবেন না, আর উমরা করে তো প্রশ্নই আসে না। আপনি নামাজ পড়েন, কয়দিন নামের আগে নামাজি লিখছেন? রোজা রাখেন, কয়দিন নামের আগে রোজাদার রাখছেন? কালেমা পড়ছেন, কয়দিন নামের আগে কালেমাওয়ালা রাখছেন? যাকাত দেন, কয়দিন নামের আগে যাকাত দাতা লিখছেন? কিন্তু হজ করলি আমাদের দেশে বিরাট একটা টাইটেল। যদি হাজি সাহেবের একটা হালিমের দোকানও থাকতো তাহলে এখন হাজি হালিম, সব জায়গায় এখন হাজি। এটা যেন আমাদের চরিত্র না হয়। হজ আমরা করব কার জন্যে? হজ সাধারণ ইবাদত নয়। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে নবীজি এমনটা বলে নাই। আল্লাহ এটা সহজ করে দেন। জিহাদে গেছে, নবীজি মাথা ঠেকায় দিয়া বদরের প্রান্তে দোয়া করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার বরত্বের ঘোষণা দিয়েছেন, কিন্তু হজের জন্য যখন নবীজি আসছেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ওয়াল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আয় আল্লাহ, আমি হজ উমরা করার নিয়ত করেছি, আল্লাহ এই কঠিন কষ্টসাধ্য ইবাদত আপনি আমার জন্য সহজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করছেন, আপনি আমিও এই দোয়া করি, আপনি আমিও এই দোয়া পড়ি, কিন্তু অনুধাবনে অনেকেরই অনুশোচনা এখনো আসে না যে এই যে কষ্টসাধ্য একটা ইবাদত আমি করার জন্য নিয়ত করছি, কোন কোন জায়গায় ভুল করলে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এর মধ্যে প্রধানতম জায়গা হচ্ছে ইখলাসের ঘাটতি যাদের থাকবে তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, যত কাজ করব ইখলাসের সাথে করব, আল্লাহকে দেখানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যতজন আমরা এখানে বসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এইখানে যারা এখন বসছি হজে যেতে পারি নাই, আমাদের জন্য এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হজে গেলে যেমন সওয়াব হতো এরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন, এমন কোন আমল আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলছেন। এর মধ্যে এক নম্বরে একজন সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলতেছে, নবীজি আমার মনে চায় আমি জিহাদে যাব, কিন্তু আমার মা বড় অসুস্থ, মায়ের সেবা করার মতো কেউ নাই, যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই, কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো। আনতা কাহাজ্জিন ওয়া মু'তামির ওয়া মুজাহিদ। শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সওয়াব, উমরা করলে যেমন সওয়াব, জিহাদের ময়দানে দাঁড়ায় থেকে জিহাদ করলে যেমন সওয়াব, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের যাদের মা বেঁচে আছে আমাদের বাপ, হজে যেতে পারি নাই, হজ ফরজ হয় নাই, এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি হারে যদি যেতে পারতাম, মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম, এই সুন্দরতম আচরণের কারণে একদিকে গুনাহ খাতা মাফ হবে,
একদিকে হজের সওয়াব পাওয়া যাবে, একদিকে উমরার সওয়াব পাওয়া যাবে, অন্যদিকে জিহাদের সমান সওয়াব যিনি আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কাজটা সহজ না কঠিন? আজকে থেকে যাদের মা আছে একটু খোঁজ খবর নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু ফোন দিয়ে খোঁজ নিলেন, মা আপনার শরীরটা কেমন, ঔষধপত্র ঠিকঠাক মতো খান কিনা, মা আপনারা অনেক দিন দেখতে আসতে পারি না। এই কথাগুলি আপনি নরমালি বললেন, মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে। ফলশ্রুতিতে হজ, উমরা এবং জিহাদের ময়দানে সময় দিলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আপনারা যারা জুমা পূর্বক এই আলোচনায় বসছেন, এই আলোচনায় বসে একটু দিন শিখার চেষ্টা করছেন, উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন, কিন্তু এর আগে আপনারা আসছেন, একটু কথাগুলো শুনছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু আইয়াতাআল্লামা খায়রান, আল্লাহর ঘর মসজিদে কেউ গমন করেছে, উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দিন শিখবে। বলেন তো কি শিখবে? দিন শিখার জন্য আপনি বের হলেন, অনেক আগেই অনেকে চলে আসেন, 10টার সময় চলে আসছেন, 11টার সময় চলে আসছেন, অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন, কুষ্টিয়া থেকে আসছেন, যশোর থেকে আসছেন, আমার নরসিংদীর মাধবদী থেকে আসছে। এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিন শিখার জন্য আপনি এসে থাকেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আও ইয়ালামহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা হাজ্জাতুহু, পরিপূর্ণরূপে হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে আসলেন, দিন শিখব, নতুন কোনো একটা কিছু শিখে যাব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে 1 নাম্বার পিতামাতার সাথে সুন্দরতম আচরণ। 2 নাম্বার, মসজিদে আপনি আসবেন, যখনই আসেন, সকাল বিকাল যখনই আসেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যখনই আপনি আসবেন, উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখব। আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে, ভালো জ্ঞানী, আপনি হয়তো জানেন না, ওনাকে প্রশ্ন করলেন, উনি জানলে উত্তর দিবে, না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার, আমার আপনার কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহারান ইলা সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া, সুন্দর করে ওযু বানায়া, হাতটা আপনি 3 বার সুন্দর করে ধৌত করলেন, এই হাতটা 3 বার, এই হাতটা 3 বার, সুন্দর করে আপনি গড়গড়া করলেন, নাকের ভিতরে পানি দিলেন, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন, 2 হাতের কনুই সহ সুন্দর করে আপনি ধৌত করলেন, মাথাটা মাসেও করলেন, পাটা আপনি সুন্দর করে 3 বার করে খিলাল সহ ধৌত করলেন। এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এরপরে যখন আপনি বের হবেন নামাজের দিকে, ফাআজরুহু কাআজরিল হাজ আল মুহরিম, ইহরাম পরে হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নামাজের জন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে ওযু বানায় যারা নামাজের দিকে আসবেন, হজের সওয়াব পাবেন।
ইহরাম পরা অবস্থায় হজ করলে ওই যে 2 টুকরা কাপড়, মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয়, সেই কাপড় পরে ইহরাম বেঁধে হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবে। সুবহান। গেছে কয়টা ভাই? 3টা। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, জামাতের সাথে যারা ফজরের নামাজ পড়বে। কোন নামাজ? ফজরের নামাজ। বা জামাত ফজরের নামাজ যে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহর জিকির আজকার করবে। ফজরের নামাজের সালাম ফিরিয়ে চলে যাবেন না। আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ ফজরের পরে আমার উম্মতের একটু বরকত দেন। নবীজির এই দোয়ার সময়ে আপনি একটু বসে বসে জিকির আজকার করেন, আর কিছু মনে করেন পারেন না, সুবহানাল্লাহ 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 এতটুকু পারেন, আপনি পড়তেছেন, এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে। আপনি পড়ার চেষ্টা করেন, জিকির আজকার গুলো তখন বেশি বেশি পড়ার চেষ্টা করেন, মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন। এরপরের কাজ কি? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করেন। মাত্র 15টা মিনিট। এই 15, 16, 17 মিনিট আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পর সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ এখন আপনি আদায় করেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে জিকির আজকার করলেন, অপেক্ষা করে সূর্য ওঠার পরে এখন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ যে পড়বে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। 3 বার নবীজি বলেছেন, এই কাজ যে আল্লাহর গোলাম করবে, ফজরের নামাজ পড়লো, সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো, এরপরে সময়টায় বসে বসে জিকির আজকার করে এবার 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। পরিপূর্ণ রূপে হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো, পরিপূর্ণ 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 ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন, কাজটা খুব কঠিন না সহজ? সহজ কাজ, সওয়াব অনেক বেশি। কাজ সহজ, সওয়াব অনেক অনেক গুণ বেশি। এরপর আমি আপনি যতজন আছি প্রত্যেকে ইনশাআল্লাহ এই আমলটা করব। আয়াতুল কুরসিটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন। আল্লাহু আকবার। এই 5টা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করব। পিতামাতার সাথে সুন্দর আচরণ, মসজিদে যাব দিন শিখার জন্য। এরপরে আমরা যারা মসজিদে যাব, সুন্দর করে ওযু বানায় মসজিদে যাব। যারা মসজিদে যাব, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে জিকির আজকার করে এরপরে আমরা 2 রাকাত সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ব। হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। জিলকদ মাসের বরকতপূর্ণ সময়ে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আজকে মুবারক একটা বরকতপূর্ণ জুমা আমরা পেলাম।
প্রচন্ড তাপদাহ আবার বেড়ে গেছে। অনেকে যাদের ঘরে এসি নাই, ভালো ফ্যানও নাই, প্রচন্ড গরমে কষ্ট করে ঘুমাইছেন, তেমন ভালো ঘুমাতে পারেন নাই। আজকের জুমাতে প্রচন্ড রোদের কারণে অনেকের বাহিরে যারা থাকবে ওনাদের খুব কষ্ট হবে। এজন্য আমরা খুব বেশি লম্বা করব না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আসা বসা, জুমা পূর্বক দিন শিখার জন্য আলোচনা সব যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আমাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। পড়ে না আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আবারও আপনাদের সঙ্গে বিনয়ের সাথে বলি, আপনারা যারা এই মসজিদে আসেন আপনারাও আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদেরকে দিল থেকে ভালোবাসি। আপনারা যেমন মহব্বত করেন আমিও আপনাদেরকে মহব্বত করি এবং বিশ্বাস করেন আমার এই ক্ষুদ্র জীবনে অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দেশ আমাকে সফর করিয়েছে, আমার এই মসজিদের অনেক ব্যক্তি ওনারা আমার এক্সট্রা কোনো হাদিয়া দেয় না। এরকম না যে হুজুর আপনি বিদেশ যাচ্ছেন আপনি হাতের ভিতরে 10,000 টাকা দিয়ে দিলাম, এই কাজের জন্য ওনার নাম ওইখানে গিয়ে মনে হয় এরকম না। হাদিয়া দিয়েছে এই জন্য মনে হয় এরকম না। এরকম আল্লাহর অসংখ্য গোলাম যাদের চেহারা আল্লাহর প্রিয় প্রিয় জায়গায় যাওয়ার পর আমার মনে হয় এই লোকটার জন্য আমি একটু দোয়া করি। এরকম অনেক ভাইদের নাম সহ চেহারা আমার মনে হয়ে যায়। আমার নিজের জন্য যখন কল্যাণের দোয়া করি তাদের জন্য আমার দোয়া করতে মনে চায় যে আল্লাহ এই লোকগুলার আল্লাহ আপনি কবুল করেন। আপনাদের সাথে আমার এই সুসম্পর্ক একদিন দুই দিনের নয়, সুদীর্ঘ 10টি বছরের এই সুসম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত রেখেছে। আমি এই মসজিদে আসার পরে আপনাদেরকে এত কঠিনভাবে কখনো বলি নেই। এই মসজিদে যেদিন আমি চাকরি নিয়েছি মাত্র 10,000 টাকা বেতনে এই মসজিদে যখন চাকরি নিয়েছি, সেই কমিটির লোকেরা এখন আমার সামনে বসা আছে। আপনারা জিজ্ঞাসা করেন, আমি একবারের জন্য, ওনারা প্রথম বলছে হুজুর আপনার 7,000 টাকা আমরা বেতন দেব। জিজ্ঞাসা করেন এই আজিজ সাহেব এখন আমার সামনে বসা, ঠিক এই জায়গাতে উনি বসা ছিলেন। নামাজের পর আমাদের মরহুম সভাপতি শামসুল হক সাহেব সহ সবাই বসা, বলছে হুজুর আপনার 7,000 টাকা দিন। আমি একবারের জন্য এটা বলি নাই যে 7,000 টাকায় কেমনে আমি চলব। আলহামদুলিল্লাহ, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে রাজিস। আমি ঠিক আমার বাসার সামনে একটু, এখন বাসায় যেতে মনে হয় 5 মিনিট বাকি আছে, কমিটির লোক ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে চিন্তা করছিলাম 7,000 দিব, 7,000 না হুজুর এখন 10,000 টাকা দিব। তো বাড়ছে কত? 3,000 টাকা। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, মালিক তো 3,000 টাকা মুহূর্তের ভিতরে বাড়ায় দিলেন, মন পরিবর্তন করে দিলেন। এই মসজিদে চাকরি হইল। এর কয়েকদিন পরে এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর ওই লোক আমাকে জোরাজোরি করে ধরলো যে হুজুর আপনি আমার মসজিদে আসেন, 1 লক্ষ টাকা আপনার মসজিদে বেতন দিব, শুধু জুমা পড়াবেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি জানেন। তো ওই জায়গায় যখন এই কথাটা বললো, স্বাভাবিকভাবেই কোথায় 10,000 টাকা, কোথায় 1 লাখ টাকা, কয় গুণ বেশি। চিন্তা করেন। আমি সেই দিকে তাকাই না। আমি প্রথমে গিয়ে আমার আব্বার সাথে পরামর্শ করছি, আব্বা এখানে তো ঢুকলামই 1 মাস হয়নি, এখন আমি ওইখানে যাই কেমনে? আব্বা বললো যে বাজান, ইস্তেকামতের সাথে তুমি একটা জায়গায় লেগে থাকো, আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। আমি 2টা চোখে তাকায় দেখি বরকত আর বরকত চতুর্দিক থেকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদের কাছে আমি বড় ঋণী, কারণ যখন এই মসজিদে আমাকে খতিব হিসাবে রাখছে তখন আমি সাদিকুর রহমান আজহারি, আজহার থেকে পড়ে আসছি ঠিক, কিন্তু তখন একটা লোকও খতিব হিসাবে নিত কিনা চিন্তা করতো বহুবার, তখন তারা খতিব হিসাবে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বরকত দিলেন। আমি কিন্তু বড় টাকার দিকে তাকাই নাই, যায়ও নাই। এরপর আপনারা জানেন যে বনশ্রী কেন্দ্রীয় মসজিদে তারা নেওয়ার জন্য সেই মসজিদের কমিটি পর্যন্ত এই মসজিদে আসে। আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছে এবং সেখানে অনেক মুসল্লি এই মসজিদে আসতো দীর্ঘদিন। এক জুমা এখানে পড়ানোর পরে তারা এখানে আসতো প্রায় সময়। বারবার তারা বলছে যে হুজুর আপনি আমাদের এখানে আসেন, প্রতি জুমা পড়াবেন
সাথে সাথে হুজুর আপনার একটা হাদিয়া আমরা রেডি করে দিয়ে দিব। আমি সেখানে একবারের জন্য যাওয়ার চিন্তা করিনি, আপনাদের কাছে অনুমতি চাইছি, আপনারা বলছেন যে না হুজুর আপনি মসজিদ ছাইরেন না। আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে আমি আসি। কিন্তু আপনাদের কাছে আবু বকর মসজিদে তো উনি নিজে এসে প্রস্তাব দিচ্ছে, ওনারা যে উত্তরটা দিচ্ছি শুনবেন। এই যে উনি আমাদের উমর ফারুক সাহেব, তখন আবু বকর মসজিদের সেক্রেটারি, নিচে বসে উনি আমার প্রস্তাব দিয়েছে, হুজুর এই মসজিদের চাইতে অন্তত 5 গুণ বড় এই মসজিদ। আমি ওনারা কি উত্তর দিছি জানেন? যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, সারাসারি হয়ে গেলে ওই এলাকায় আর বিয়ে বসা দরকার নেই, বিয়ে অন্য জায়গায় বসবেন আপনি। তা আমি এই মসজিদে আসি সম্মানের সাথে খতিব হিসাবে, যদি কখনো সারাসারি হয়েই যায় এই মসজিদ থেকে চলে যেতে আবু বকর মসজিদে যাওয়ার দরকারটা কি? তো এই মসজিদ তো কাছাকাছি মসজিদ। তো ওনারা উত্তর শুনে সবাই হাসছে, বলছে হুজুর আপনি যদি না যান তাহলে আপনি আপনার মতো একজন খতিব এনে আমাদেরকে দিবেন। তো এই এলাকার সবাই আলহামদুলিল্লাহ দিল থেকে মহাব্বত করে, আমিও আপনাদেরকে মহাব্বত করি। শুধুমাত্র আপনাদের কাছে একটা আর্জি, এই যে মিডিয়ার ছেলেগুলো অনেক দূর থেকে আসে, এদেরকে আমরা তেমন কিছু খাওয়াইতে পারি না। দুপুরে আমার নিজের পক্ষ থেকে আমি চিন্তা করি যে যারা অভুক্ত থাকে, এরা কিন্তু কেউ গরিবের ছেলে না। এক একজনের ক্যামেরার দাম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা এক একটা বডির দাম। এখানে এমন লেন্সগুলো ব্যবহার করে যে লেন্সগুলোর দাম 1-1.5 লক্ষ টাকা। এদের এমন অনেক ইউটিউবার আছে যাদের প্রতি মাসে 4-5 লক্ষ টাকা প্রতি মাসে এরা ইনকাম করে। আলহামদুলিল্লাহ, এরা আমাদের মসজিদে অনেক টাকা দিতে পারে, মাঝে মাঝে দেয়। এদের এক ইউটিউবার 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও এরকম অনেক সময় অনেকে দিয়েছে। তো এরা যারা আসে এদেরকে আমরা একটু সুযোগ করে দিব, এরা একটু চাপায় দিবে, চাপায় চাপায় রাখবে, যাতে করে আমার মুসল্লিদের কষ্ট না হয়। কারণ একটা মসজিদ মুসল্লিকে কেন্দ্র করে, মুসল্লিদের যেন আলোচনা শুনতে কোনো কষ্ট না হয়, তারা যেন দিল ভরে আলোচনা শুনতে পারে। আবার এই কথাগুলা বিশ্বময় যেন ছড়িয়ে পড়ে, অনেক মানুষ শুনে যেন দিল পরিবর্তন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। আপনাদের কোনো কষ্ট নাই তো? আমরা কেউ কষ্ট না রাখি, এবং আমরা নিজেরা চেষ্টা করি। আমি নিজেও এটা সেক্রেটারি সাহেবের সাথে বারবার বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিই যে কিভাবে এটা সহজ করা যায়, সুন্দর করা যায়। ইনশাআল্লাহ এটা আরও কিভাবে সুন্দর করা যায় এই চেষ্টা আমরা করব। আপনারা মনে কষ্ট রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত বোঝার, সহমর্মী হওয়ার, প্রত্যেকে মুসল্লির মনোভাবনা থেকে আরেকজনকে সহযোগিতা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।